ব্যানার্জির রাস্তায় নামাটাই খুব হাস্যকর, কারণ মমতা ব্যানার্জি নিজে স্বাস্থ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী। পুলিশ মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া এক পাও চলতে পারে। আজকে তো একটা উৎসবের দিন, কিন্তু এবছরে দাঁড়িয়ে আজকের দিনে উৎসবের মতন করে পালন করার কোনো মানসিকতা সাধারণ মানুষের নেই। আমরা আজকের দিনে দাঁড়িয়ে এটা বলতে চাইছি, এই বার্তা দিতে চাইছি, আমরা যারা বোনেরা রয়েছি, যারা এ রাজ্যের ভাইরা রয়েছে, আমরা একে অপরের জন্য একে অপরের পাশে সবসময় সর্বদা থাকব, যাতে আমাদের রাজ্যে আরও একটা তিলোত্তমা না হয়। সেই জন্য আমাদের যত দূর যেতে হয় আমরা তত দূর যাব। সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আজকে মানববন্ধনের মাধ্যমে রাখি পরিয়েছি একে অপরকে, শুধু ছেলেরা মেয়েদের, মেয়েরা ছেলেদের না, আমরা সবাই একসাথে সবাইকে রাখি পরিয়েছি। আমরা আসলে এর মাধ্যমে এই বার্তা দিতে চাইছি, আমরা একে অপরের পাশে রয়েছি একদম শেষ পর্যন্ত, এবং আমরা সবাই মিলে তিলোত্তমার পাশে রয়েছি, তিলোত্তমার জাস্টিসের জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব। মমতা ব্যানার্জির রাস্তায় নামাটাই খুব হাস্যকর, কারণ মমতা ব্যানার্জি নিজে স্বাস্থ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী। পুলিশ মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া এক পাও চলতে পারে না। যে গোটা রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলোর যে দুর্নীতির অবস্থা, যে দুর্নীতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে, সেটা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জানেন না, এরকমটা হতে পারে না। প্রথমত মমতা ব্যানার্জির রাস্তায় নামাটাই একটা হচ্ছে আইওয়াশ, এবং সবাইকে এটা দেখানো যে আমি রাস্তায় নেমেছি, বিচার চাই। মমতা ব্যানার্জি কার থেকে বিচার চাইবেন? মমতা ব্যানার্জি প্রত্যক্ষভাবে এর মাথার ওপর বসে গোটাটাকে দেখছেন। মমতা ব্যানার্জি নিজের বিরুদ্ধে নিজে রাস্তায় নেমেছেন। এর থেকে হাস্যকর তো আর কিছু হতে পারে না। আর একটা মেয়ের, একটা মানুষের সর্বোপরি 10 লক্ষ টাকা মূল্য হতে পারে। সারা পশ্চিমবঙ্গবাসী এটা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি আসলে কি করতে চাইছে। মমতা ব্যানার্জি আসলে কাদেরকে চাপা দিতে চাইছে, ধর্ষকদের আড়াল করতে চাইছে। গোটা রাষ্ট্র, গোটা প্রশাসন কীভাবে এই আরজিকরের ঘটনা ধর্ষকদের আড়াল করতে চাইছে, সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তথা দেশের সাধারণ মানুষ বুঝে গেছে। মিছিল